ভিন রাজ্যের ভোটারের নাম এ রাজ্যের ভোটার তালিকায়। এর থেকেও বড় চমক আছে, মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায়। ভাবতে পারছেন সেই ভোটটা কে এসে দিয়ে যাবে? তাহলে কি সেই বন্দোবস্ত হয়ে গেছে? ভোট আরেকজন দেবে, শুধু নামটা ওখানে রাখলেই হলো। বিশ্বজিৎ, কার নাম রয়েছে যিনি মারা গিয়েছেন অনেক দিন হলো, বা তার নাম ভোটার তালিকা এখনো রয়েছে? কতদিন আগে তিনি মারা গিয়েছেন এবং তারপরেও এখনো নাম কিভাবে রয়ে যাচ্ছে? অতটা শুরুতেই তুমি বললে কালীঘাটে সব আজব তথ্য উঠে আসছে। ভিন রাজ্যের ভোটার, একই এপিক নাম্বার, এরকম তো দেখা গেছে, কিন্তু কালীঘাটে আজব তথ্য উঠে এসেছে। ভুতুরে ভোটারের হাত ধরে এই আজব তথ্য আমরা যদি দেখি যে এই তৃপ্তি গাঙ্গুলি, তার যে এপিক নাম্বার রয়েছে WB/23/149/021277, এই নাম্বার যখনই আমরা নির্বাচন কমিশনের পোর্টালে দিচ্ছি তখনই দেখা যাচ্ছে শুধুমাত্র এই তৃপ্তি গাঙ্গুলির নাম নয়, সঙ্গে সঙ্গে যেমন অন্য রাজ্যের ভোটারের নাম এর আগে আসছিল মিশ্র বা মোদির ব্যাপারে, ঠিক এখানে পাশের যে বিধানসভা কেন্দ্র, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা কেন্দ্র ভবানীপুরের এক ভোটারের নাম চলে আসছে, কিন্তু তার এপিক নাম্বার ভিন্ন। কিন্তু এই মৃত ব্যক্তির এপিক নাম্বার দিলেই তার ভোটার কার্ড চলে আসছে, কি করে সম্ভব? আজব তথ্য। কারণ এই তৃপ্তি গাঙ্গুলি, ইনি রাসবিহারীর ভোটার, ইনি পুরসভার ওয়ার্ড অফিসে ভোট দিতেন বলা ভালো, কারণ তিনি মারা গেছেন। তারপরেও ভোট পরিবারের লোকজন দিয়েছেন, নামটা কাটানো হয়নি। তাই এই বিভ্রাট হয়ে গেছে যে এই নামের এপিক নাম্বার দিলে আরও একজনের এপিক নাম্বার, নকরি চন্দ্র দাস, তিনি ভবানীপুর 159 নম্বর বিধানসভা, ভবানীপুর। বলতে বলতে সময় শেষ হয়ে যাবে বিশ্বজিৎ, কিন্তু এই গড়মিলের তালিকা শেষ হবে না। ভোটার তালিকা না, আসলে গড়মিলের তালিকা হয়ে দাঁড়িয়েছে বিষয়টা। আচ্ছা, এই যে বলছিলেন যে একজন মৃত যার নাম এখনো রয়ে গিয়েছে ভোটার তালিকায়, তার মেয়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তার বক্তব্য একবার শুনুন। এই যে আপনার মায়ের নামের এপিক দিয়ে ভবানীপুর কেন্দ্রের ভোটারের নামও চলে আসছে একই সঙ্গে, দুজনের নাম। আশ্চর্য লাগছে না? সে তো নিশ্চয়ই আশ্চর্য লাগে, জানা ছিল না। নির্বাচন কমিশনকে বলবো, হ্যাঁ নিশ্চয়ই এটা একটু দেখা উচিত। আমি এটা না মা মারা গেছে, তাই বলে তার এপিক নাম্বারে তার নামই থাকবে, এটাই তো হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সবই গোলমেলে। হ্যাঁ, এটা তো এখন তাই দেখছি, মানে এটা জানা ছিল না। কোনো ফর্ম ফিল আপ করে কি করতে হয় এটা জেনে নিয়ে আমি নামটা কাটিয়ে দেবো। ভুরি ভুরি অভিযোগ, শরৎ তৃণমূল। মানে আমি যত দেখছি নিজে অসুস্থ বোধ করছি। ধরুন একই এপিক কার্ড, সেই ক্যাপটা যখন আমি মোবাইলে ক্লিক করছি, যখন তাকে দেখাই যাচ্ছে আমার ওয়ার্ডের বাসিন্দা, একই এপিক কার্ড নাম্বারের তার ওয়ার্ডের ভোটার কার্ড বেরোচ্ছে। এটা আজব সমস্যা। আমার এখানকার ভোটার গুড়গাঁওয়ের ভোটার, এরকম আজব সমস্যা। আমি জানি না নির্বাচন কমিশন আর কত পরীক্ষা আমাদের দেবেন যে আপনার এইগুলো দিয়ে মানুষকে বিপদে চালিত করছেন, যে আর কত দেখতে হবে, আর নতুন বিচিত্র আর কি কি হবে। একটাই এপিক নাম্বার, একজনের ভোট হওয়া উচিত। কালীঘাটে একজন মোদি, তার নাম রয়েছে হরিয়ানাতে প্রদীপ কুমার, একই এপিক কার্ড। এইসব অনেক রকম আছে, 2 নম্বরই অনেক আছে। আমিও কিছু তো সার্ভে করেছি, পেয়েছি। এবার আমাদের বুথ কর্মীরা সার্ভে করছে, জমা দিক, তারপর দেখব।